নমস্কার, আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা ধনুরাশির মানুষরা রয়েছেন তাদের সেপ্টেম্বর মাসের রাশিফল সম্পর্কে। সেপ্টেম্বর মাসটা ধনুরাশির মানুষদের কেমন কাটবে, একদম শরীর স্বাস্থ্য থেকে শুরু করে কর্মের দিকটা নিয়েও সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং একই সঙ্গে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন। অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তীকালে আমার ভিডিও কিন্তু আর দেখতে পাবেন না, যে কারণে অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের সঙ্গে কতটা মিল পাচ্ছেন, একই সঙ্গে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। যাই হোক, সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রথমেই বলবো, ধনুরাশি সাপেক্ষে সেপ্টেম্বর মাসে বেশ কিছু ট্রানজিট আমরা খেয়াল করব বা বেশ কিছু গ্রহের গোচর আমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করব। তবে একটি কথা প্রত্যেকটি ভিডিওতে বলে দিই এবং এই ভিডিওতে আবারও বলবো, দেখুন এই যে রাশিফলের ভিডিও, এটা কিন্তু সম্পূর্ণ একটি সার্বিকভাবে প্রেডিকশন করা একটি ভিডিও, অর্থাৎ সমস্ত মানুষের ক্ষেত্রেই যে প্রেডিকশন করা হয় সেই প্রেডিকশনেরই একটি ভিডিও। এবং ব্যক্তিগতভাবে আপনি কেমন ফলাফল পাবেন না পাবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করে। তাই ব্যক্তিগত জন্মছক কিন্তু প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ একই রাশির মানুষকে আমরা দেখি একজন কিন্তু খুব ভালো রয়েছেন, আবার অপরদিকে একজন প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন। তাহলে বুঝতেই পারছেন দুটো মানুষের এই যে ডিফারেন্স ফলাফল, এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে তাদের ব্যক্তিগত জন্মছকের উপর। যাই হোক, আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাব। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেমন থাকবে সেপ্টেম্বর মাসে এই ধনুরাশি মানুষদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলবো যে দেখুন, রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু ষষ্ঠ ভাব দিয়ে পাশ করছেন বা ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছেন। ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি বা রাশিপতির এই অবস্থান শরীর স্বাস্থ্যের জন্য মোটেও শুভ নয় এবং মাঝে মাঝেই অলরেডি 2-3 মাস থেকেই আপনারা কিন্তু অনেকটা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, এই ধরনের সমস্যায় পড়ছেন। এবং যাদের ডায়াবেটিস আছে তাদের সুগারের ওঠানামা একটা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই শরীরে যাদের ব্যথাজনিত কোনো সমস্যা রয়েছে, আর্থারাইটিস, এছাড়াও স্পন্ডেলাইটিস বা ব্যাক পেন, এই জনিত ব্যথা বাড়তে দেখা যাচ্ছে এবং হাড়, দাঁত, নখ, চুল সংক্রান্ত সমস্যাও কিন্তু এই সময় হতে দেখা যাবে। এবং মোটামুটি ওভারঅল যদি আমরা বলি শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে, তাহলে কিন্তু জ্বর বা ঠান্ডা লাগা জনিত সমস্যাও মাঝে মাঝে আপনাদেরকে ভোগাচ্ছে। যাই হোক, মোটামুটিভাবে এইভাবেই আপনাদেরকে এই সময়টা পার করতে হবে এবং একই সঙ্গে অ্যালার্জি জনিত কোনো সমস্যাও কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। তাই অবশ্যই এই দিকগুলোকে খেয়াল রাখা উচিত। এবং এতটুকু যদি শরীর সম্পর্কে কোনো কিছু খারাপ বোঝেন তাহলে অবশ্যই আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার চেষ্টা করুন, নইলে সমস্যা কিন্তু বাড়তে পারে। তাই সমস্যা বাড়ার আগে অবশ্যই সেটাকে সমাধান করার চেষ্টা করুন। সেই সঙ্গে সঙ্গে বলবো, আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, আত্মীয় স্বজনদের সঙ্গে বেশ কিছুটা বনিবনার প্রবলেম অনেক দিন থেকেই চলছে আপনাদের। বিশেষ করে 29শে জুনের পর থেকে যখন আপনাদের দ্বিতীয় পতি শনি বক্রি হয়েছে তখন থেকেই কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে একটা মনোমালিন্য, অশান্তি অবশ্যই দেখা যাচ্ছে। এবং আপনার মাথাটা মাঝে মাঝে গরম হয়ে যাওয়ার কারণে আপনি কিন্তু বেশ কিছু উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলছেন, যে কারণে কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে বা ফ্যামিলির লোকজনদের সঙ্গে বনিবনার প্রবলেম হচ্ছে অবশ্যই। তবে আপনি কিন্তু অত্যন্ত লজিক্যাল কথাবার্তায় বলার চেষ্টা করছেন, কিন্তু দুর্ভাগ্য এটাই যে কেউ আপনার কথাটা বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না, যে কারণে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং আপনি তাদেরকে কোথাও না কোথাও গিয়ে বোঝাতে ব্যর্থ হচ্ছেন যে আপনি আসলে ভালো কথাই বলছেন বা তাদের মঙ্গলের জন্য যেটা দরকার সেটাই বলছেন, কিন্তু আপনি ভালো বললেও
সামনের মানুষরা আপনাকে উল্টো বুঝছে। তো এই ধরনের সিচুয়েশন চলছে এবং এটা 15 নভেম্বর পর্যন্ত চলবে। তাই অবশ্যই নিজেকে আরও সংযত করুন এবং খুব বেশি কাউকে বোঝানোর দরকার নেই, নিজেকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে। একই সঙ্গে বলবো অর্থের দিকটা, ধনুরাশির মানুষরা, এর কিছুদিন আগেই আমি একটা ভিডিও করেছিলাম যে ধনুরাশির মানুষরা ভালো নেই, বেশিরভাগ মানুষই, বা কত একটা পার্সেন্টেজ যাই হোক বলেছিলাম, 60 বা 70 আমার খেয়াল নেই। তো তাদের জীবনের ক্ষেত্রে তারা কিন্তু খুব একটা ভালো নেই, এবং কেন ভালো নেই সেই ভিডিওটিতে আমি কিন্তু তার ব্যাখ্যা করেছিলাম। এবং আপনারা অনেক মানুষ রয়েছেন সেখানে সম্মতি জানিয়েছেন, অনেক মানুষ ফোনে কথা বলেছেন আমার সঙ্গে, এবং আপনারা আপনাদের দুঃখ কষ্টের কথা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করেছেন। দেখুন, ধনুরাশির ক্ষেত্রে আবারও বলবো যে ধনুরাশির সময়টা কিন্তু একটা টাফ যাচ্ছে, এবং এটা যে আজকে যাচ্ছে তা কিন্তু নয়, এটা দীর্ঘদিন থেকে যাচ্ছে। দীর্ঘদিন বলতে আপনাদের এই 2 বছর আগে 7.5 আপনারা পার করেছেন, এবং সেই 7.5-তে আপনারা যে কি ভোগান্তি ভুগেছেন সেটা আমি জানি। তবে অবশ্যই সবাই নয়, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম বিষয় হয় না, প্রথমেই বলেছি আমি। এবং এখনও আপনারা অনেক ধনুরাশির মানুষরা রয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে তাদের কিন্তু সমস্যার মধ্যে দিয়ে পাশ করতে হচ্ছে, কারণ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু 6ষ্ঠ ভাবের মধ্যে দিয়ে পাশ করছেন। আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র মতে যে 3টি দুস্থান রয়েছে, নেগেটিভ ঘর রয়েছে, সেগুলো হলো 6ষ্ঠ, 8ম এবং দ্বাদশ। এবং এই 6ষ্ঠ, 8ম, দ্বাদশ ভাবে যদি দেবগুরু বৃহস্পতি পাশ করে বা অবস্থান করে, অর্থাৎ একটি জন্মছকের সব থেকে যেটি নৈসর্গিক শুভগ্রহ তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। তাই দেবগুরু বৃহস্পতির এই যে 6ষ্ঠ, 8ম, দ্বাদশ ভাব দিয়ে অবস্থান বা দ্বাদশ ভাব দিয়ে ট্রানজিট, এটা কিন্তু মোটেই শুভকর হয় না যে কোনো রাশির ক্ষেত্রে। এবং এখানে তো রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, তাই সমস্যা অনেকটা বাড়তে দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে শনির এই বক্রি হওয়া, এটা কিন্তু সমস্যাকে আরও জটিল করে তুলেছে। যাই হোক, আমরা আলোচনা করতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু আলোচনাকে বেশি দীর্ঘায়িত করব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে আপনাদেরও দেখতে অসুবিধা হয়। যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম, আপনাদের যে কর্ম করার একটা অলসতা মনে হচ্ছিল, কাজকর্ম করতে ইচ্ছে লাগছে না, বা আজকের আচ্ছা ঠিক আছে কাল করব, কালকের কাজ আচ্ছা ঠিক আছে যাব পরশু করব, এইরকম ধরনের যে টেন্ডেন্সি হচ্ছিল, সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে অনেকটা কমতে দেখা যাবে। সেপ্টেম্বর মাসে আপনাদের মধ্যে অনেকটা এনার্জি আসবে, অনেকটা জোশ আসবে। কেন আসবে? কারণ মঙ্গল কিন্তু 7ম ভাবের মধ্যে থাকছে এবং সেখান থেকে আপনাদের রাশিকে দেখবে। তাই একটা আলাদা স্পিরিট বা আলাদা একটা জোশ বা আলাদা একটা উদ্যমতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে, এবং হঠাৎ যেন একটা আলাদা এনার্জি আপনাদের মধ্যে অবশ্যই আসতে দেখা যাবে। এবং কাজকর্ম করার ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই পজিটিভ একটা এনার্জি আপনাদেরকে যোগাবে। ভাইয়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে যে সমস্ত সমস্যা হচ্ছিল সেটা অনেকাংশে কমবে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক আগের থেকে কিছুটা হলেও বেটার হতে দেখা যাবে, তবে যে খুব বেটার হবে সেটা কিন্তু কখনোই নয়। এবং একই সঙ্গে আমরা দেখে নেব যে আপনাদের যে বাস্তু প্রবলেম হচ্ছিল, বাড়ির মধ্যে ঢুকলেই যে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য হচ্ছিল, সেগুলো কিন্তু একই রকম থাকছে, কারণ 4th হাউসে রাহুর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এবং রাহু মহারাজ কিন্তু 4th হাউসের মধ্যে অবস্থান করছেন। এবং এই অবস্থানের ফলে অবশ্যই আপনাদের মধ্যে বেশ কিছুটা এরকম হবে যে, এটা আমি আগেও ভিডিওতে বলেছিলাম, বাড়ির মধ্যে যখন আপনারা ঢুকবেন তখন দেখবেন বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি না হলেও একটা অজানা ডিপ্রেশন, একটা অজানা মন খারাপ আপনাকে যেন ঘিরে ধরবে। আবার বাড়ির বাইরে যখন আপনারা পা দেবেন তখন কিন্তু একটা আলাদা খুশি আপনাদের মধ্যে আসতে দেখা যাবে। এবং এটা কিন্তু সম্পূর্ণরূপে 4th হাউসের মধ্যে রাহুর অবস্থানের জন্য হয়, বা 4th হাউসের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাস্তু রিলেটেড এই ধরনের প্রবলেম হয়ে থাকে। এবং আপনাদের যাদের 4th হাউসের কোনো নেগেটিভ প্লেসমেন্ট রয়েছে গ্রহের, বা 4th হাউস ড্যামেজ রয়েছে, বাস্তুদোষ রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে। এবং সব থেকে যেটা আপনাদের এই সময় কষ্টের হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে আমার যিনি মা, যাদের মা রয়েছেন আর কি, আমার মা আমাকে বুঝলো না, এই ধরনের একটা বিষয় কিন্তু থাকতে পারে। এবং মায়ের সঙ্গে বনিবনার প্রবলেম, বাড়ির লোকেদের সঙ্গে বনিবনার প্রবলেম, আসলে বলতে গেলে যে সমস্ত যে আপনার ঘরের ফ্যামিলির লোকজন রয়েছে তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম কিন্তু অবশ্যই আপনাদের চলছিল, এবং সেটা কিন্তু এখনও চলবে। তাই অবশ্যই নিজেকে অনেকটা অ্যাডজাস্ট করিয়ে নেওয়ার চেষ্টা করুন।
পড়াশোনার মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু সেপ্টেম্বর মাসে অনেকটা মনের যে কনসেন্ট্রেশনের অভাব সেটা কিন্তু অবশ্যই থাকছে, পড়াশোনাতে মন লাগছে না, এই ধরনের একটা সমস্যা অবশ্যই থাকছে। এবং আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের সঙ্গে আপনাদের একটা মনোমালিন্য বা সন্তান আপনার কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, এই ধরনের একটা সমস্যা কিন্তু আপনারা ফেস করতে পারেন, তাই অবশ্যই সেই দিকটা কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে বলবো, যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা আগের থেকে অবশ্যই বেটার হচ্ছে। আগের থেকে প্রেম সম্পর্কের মধ্যে যে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছিল সেগুলো অবশ্যই থাকবে, কিন্তু তবুও যে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা রোধ হবে এবং আপনি কোথাও না কোথাও অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। তবে আপনার যিনি প্রেমিক বা প্রেমিকা রয়েছেন তার মাথা কিন্তু এই মাসে প্রচণ্ড গরম হতে পারে, সে কিন্তু একটু ইগো প্রবলেম দেখাতে পারে এবং ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু তার দিক থেকে বেশি হতে পারে। তাই অবশ্যই আপনাকে কিন্তু সেই দিকটা সংযত থাকতে হবে, আপনাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। একই সঙ্গে বলবো যে এই মাসেও আপনাদের কিন্তু কোনো হালকা পড়ে যাওয়া, চোট আঘাত লাগা এই ধরনের সমস্যা হতে পারে, তাই অবশ্যই সেই দিকে কিন্তু সাবধানে থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় অনেকটা খেয়াল রেখে চলাচল করার চেষ্টা করবেন। নেক্সট যেটা বলবো, যে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটা ভালো সময় সেপ্টেম্বর মাসে আমরা খেয়াল করব। শুধু সেপ্টেম্বর মাসেই নয়, 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই টাইম পিরিয়ডের মধ্যে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বা রাজনীতিতে ঢুকবো বলে মনে করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা সুবর্ণ সুযোগ আসবে। এবং যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময় কোনো পদ প্রাপ্তি করতে পারেন, কোনো দায়িত্ব নতুন করে আপনাদের ঘাড়ে পড়তে পারে এবং সেইটা কিন্তু আপনারা অনেকটা খুশি হবেন এতে, এবং রাজনীতিতে আপনাদের কেরিয়ার এক ধাপ এগিয়ে যেতে পারে, সেটা অবশ্যই বলা যেতে পারে। তবে যা কিছু করার রাজনীতিতে, যা কিছু নতুন ডিসিশন নেওয়ার অবশ্যই 16ই সেপ্টেম্বরের মধ্যে নেওয়ার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার হবে বলা যেতে পারে। এই সময় পিতার থেকে কোনো সাহায্য, পিতার থেকে কোনো আর্থিক সাহায্যও হতে পারে বা পিতার থেকে কোনো সাহায্য এই সময় আপনারা কিন্তু পেতে পারেন, তাই অবশ্যই এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার। পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতি হতে দেখা যাবে। কর্মের ক্ষেত্রে দশম ভাবের মধ্যে কেতু যেমন অবস্থান করছিলেন তেমনি কেতু কিন্তু দশম ভাবের মধ্যেই অবস্থান করছেন এবং একটা এখানে পরিবর্তন আমরা দেখব যে এখানে কিন্তু শুক্র নিচস্থ অবস্থায় অবস্থান করবেন 18ই সেপ্টেম্বর অবধি এবং এই সময় কিন্তু কর্মের ক্ষেত্রে আপনাদের সঙ্গে কোনো মহিলা শত্রুতা করতে পারেন। একই সঙ্গে কর্মের ক্ষেত্রে নতুন কোনো সমস্যা, নতুন কোনো প্রবলেম আপনারা ফেস করতে পারেন এবং আপনারা যারা কম্পিউটার রিলেটেড জব করেন তাদের ক্ষেত্রে আপনাদের কোনো ডাটা হ্যাক হয়ে যাওয়া বা আপনাদের কম্পিউটারের মধ্যে কোনো খারাপ হয়ে যাওয়া, কোনো কিছু এই ধরনের সমস্যা কিন্তু কম্পিউটার রিলেটেড হতে পারে বা আপনাদের বাড়ির মধ্যে কোনো ইলেকট্রনিক্স জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া, এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। এবং যদিও সেটা 18 সেপ্টেম্বরের পর ঠিক হয়ে যাবে, তবুও কর্মক্ষেত্রে মহিলাদের থেকে একটু এই সময় সাবধানে থাকুন এবং কর্মের জায়গাটা যদিও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, হয়তো আপনি অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন, কিন্তু কর্মের জায়গা নিয়ে আপনি একটা আনস্যাটিসফ্যাকশনে ভুগছেন এবং এই ধরনের একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই চলছে। তবে সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের 18 তারিখের পর থেকে বেশ কিছুটা কম হতে দেখা যাবে। এবং একই সঙ্গে বলবো যে 18 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের ইনকামের জায়গাটা বা সফলতার জায়গাটা যে প্রচণ্ড খারাপ ছিল বা ইনকাম যে একদমই হচ্ছিল না, যতটা ইনকাম আপনারা পাবো বলে মনে করছিলেন ততটা কিছুতেই পাচ্ছিলেন না বা অনেক চেষ্টা করা সত্ত্বেও হয়তো পাচ্ছিলেন না হাতে, কিন্তু এই 18 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের হাতে কিন্তু অনেকটা অর্থের আগমন হতে দেখা যাবে বা খুব যে হবে সেটা নয়, তবে আগের থেকে অনেকটা ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে। এবং একই সঙ্গে বলবো এই সময় আপনাদের যে লোন ধার ঋণ আপনারা নিয়েছেন সেটা কিন্তু শোধ করার দিকে আপনারা অনেকটা এগোতে পারবেন অবশ্যই 18 সেপ্টেম্বরের পর। 18 সেপ্টেম্বরের আগে কিন্তু ঋণ নিয়েছেন যারা ইএমআই দিতে তাদের কিন্তু অনেকটা সমস্যা বা বিড়ম্বনায় পড়তে হতে পারে। এবং ধনুরাশির মানুষদের আমি দেখেছি যে তাদের কিন্তু এমন একটা আর্থিক পরিস্থিতিতে তারা রয়েছেন যে সেভিংস ভেঙে তাদেরকে খেতে হচ্ছে, এই ধরনের সিচুয়েশন কিন্তু চলছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন চোট বা বেইমানি হয়েছে, তাদের টাকা পয়সা বিভিন্ন আর্থিক তছরূপ তাদের সঙ্গে হয়েছে, তারা হয়তো বিভিন্ন জায়গায় কোনো রকম ইনভেস্ট করেছিলেন, সেই ইনভেস্টগুলো
হয়তো চলে গেছে, বিভিন্ন কোম্পানিতে যেগুলো ইনভেস্ট করেছিলেন সেগুলো হয়তো ডুবে গেছে। এই ধরনের বিভিন্ন রকম সিচুয়েশনে তারা পড়েছেন, ফেঁসেছেন। আলটিমেটলি দেখা যাচ্ছে যেটা, যে তাদের হাতে অর্থ কিন্তু শূন্য অবস্থায় রয়েছে, এবং সেই জায়গাটা কিছুটা হলেও 18 সেপ্টেম্বরের পর কিন্তু একটু বেটার হতে দেখা যাবে, সেটা বলা যেতে পারে। যাই হোক, মোটামুটিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটা বোঝাতে পারলাম। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।